হে আল্লাহ, মৃত্যুর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেখতে চাই, এই দেশের জনগণের মানুষের মুক্তি দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সেই ডাক কবুল করেছেন। 2100 অথবা 500 কালকে ছাড়া পেয়েছে। স্রোতের মতো কর্মীদেরকে গ্রেফতার করেছিল, ওই কর্মীরা আজকে স্রোতের মতোই বেরিয়ে আসছে। আল্লাহ তাআলার কাছে হাজার শুকর। আপনারা দেখবেন আজকে এই সুন্দর একটা দিনে এই বিজয়ের উৎসব যখন আমরা পালন করি, তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আপনারা তাদেরকে প্রতিহত। আমি দেখতে পেয়েছি, আমার কাছে অনেক কমপ্লেন এসেছে, অমুক জায়গায় জায়গা দখল হচ্ছে, অমুক জায়গায় বাড়ি দখল হচ্ছে। আমি সমস্ত অনেক কিছু শুনেছি। যারা বিএনপি করে না, যারা যুবদল করে না, যারা কখনো রাজনীতি করে নাই, তারা এখন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা শুরু করেছে। আমরা অতন্ত্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেব। আপনাদের মনে আছে যখন ওই যে মেট্রো রেল ভাঙা হয়, শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েছিল। এখন তো ফিরিয়ে বেরিয়েছে। ওই মেট্রো রেল তো আমার কোন ছাত্র দলের ভাইরা, কোন ছাত্ররা, কোন আন্দোলনকারীরা তো ভাঙে নাই। ওইটা তো দেখেছে বিদেশি প্রভুত্ববাদ যাদের করতেন, যারা এই দেশে গন্ডগোল করার চেষ্টা করছেন, যারা এই দেশকে সিকিম পুরানের বানানোর চেষ্টা করছেন, তারাই অপকর্ম করেছে। আমরা পরশুদিন রাত্রি লক্ষ্য করেছি, ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে। প্রিয় ভাইয়েরা, সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন। যারা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গন্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেবে, আপনাদের কোন ষড়যন্ত্র মেনে নেবে না। আমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদের ভয় আছেন। আমি একটি কথা বলতে চাই, আমার এই ভাই বোনেরা দীর্ঘ 17 বছর পরে এখন বোধহয় বাড়িতে ঘুরতে পারছেন। আমি গতকাল অনেক ঘুমিয়েছি ভাই, অনেক ঘুমিয়েছি গত রাত্রে। আল্লাহর কাছে অনেক শুকর। আমি আবারও ছাত্রদের কাছে, ছাত্র জনতার কাছে কৃতজ্ঞতা জানিয়ে পরম দয়ালু পূর্ণমল্লা আল্লাহর কাছে শুকর গুজার করে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দেন, এই কামনা করে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।